জার্মানির জ্বালানি তেলের দাম এখন সাধারণ মানুষের নাগালের বাইরে। নতুন আইন অনুযায়ী প্রতিদিন দুপুরে একবার তেলের দাম বাড়ানোর অনুমতি পাওয়ায় পাম্পগুলোতে হু হু করে বাড়ছে খরচ। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে কম দামে তেল কিনতে শত শত জার্মান চালক এখন সীমান্ত পেরিয়ে পোল্যান্ডের স্লুবিস শহরে ভিড় করছেন। আমি যতটুকু জানি জার্মানিতে প্রতি লিটার তেলের দাম 2.15 ইউরো, আর এখানে পোল্যান্ডে 1.45 ইউরো, অর্থাৎ প্রতি লিটারে প্রায় 70 থেকে 80 সেন্টের পার্থক্য, যা বিশাল অঙ্কের অর্থ। পোলিশ সরকার অনেক কিছু করেছে, কিন্তু আমাদের সরকারের ভূমিকা মোটেও সন্তোষজনক নয়। পোল্যান্ড সরকার ভ্যাট এবং আবগারি শুল্ক কমিয়ে জ্বালানির দাম নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করলেও জার্মানিতে সেই সুবিধা নেই। বিশ্লেষকরা বলছেন, ইরান ইসরায়েল যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে তেলের সরবরাহ বিঘ্নিত হওয়াই এই সংকটের মূল কারণ। এদিকে প্রতিবেশী দেশ স্লোভাকিয়ায় গত কয়েক মাস ধরে চলা তেলের সংকট আগামী সপ্তাহে শেষ হতে পারে বলে আশা করা হচ্ছে। ব্রাতিস্লাভায় স্লোভনাফ রিফাইনারি পরিদর্শনে গিয়ে প্রধানমন্ত্রী রবার্ট ফিকো জানান, রাষ্ট্রীয় রিজার্ভে আবারও তেল মজুত শুরু হয়েছে। আগামী বুধবারের মধ্যে আমাদের সব রিজার্ভ পূর্ণ হয়ে যাবে। এটি সম্ভব হলে আমরা তেল সংক্রান্ত জরুরি অবস্থা তুলে নিতে পারবো, যা হাঙ্গেরি ও চেক প্রজাতন্ত্র সহ প্রতিবেশী দেশগুলোকেও সহায়তা করবে। তবে আমাদের ইউরোপিয়ান কমিশনকে অনুরোধ করতে হবে যে তারা যাতে এই অর্থহীন রাজনৈতিক খেলা বন্ধ করে। স্লোভাকিয়ার অর্থমন্ত্রী ডেনিসে সাকোভা জানিয়েছেন, মধ্যপ্রাচ্য সংকটের পর থেকে গ্যাসের দাম 70% এবং তেলের দাম 60% বেড়েছে। হরমুজ প্রণালী থেকে ইউরোপ অভিমুখী শেষ ট্যাঙ্কারটি পৌঁছে যাওয়ার পর ইইউ কমিশনও এখন স্বীকার করছে এই পরিস্থিতি দীর্ঘমেয়াদী হতে পারে। একদিকে পোল্যান্ড সীমান্তে জার্মানদের দীর্ঘ লাইন, অন্যদিকে স্লোভাকিয়ার রিজার্ভ সংকট কাটিয়ে ওঠার চেষ্টা। সব মিলিয়ে ইউরোপের দেশগুলো এখন এক কঠিন জ্বালানি যুদ্ধের মুখোমুখি। বাসুদেবনাথ, TVN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।